ফি আমাদিন মুমাদ্দাদা, ওই আগুনের ভিতরে খাম্বার সঙ্গে বান্ধিয়া রাখা হইবে রে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যারা সামনে পিছনে গীবাত করবে, একে অন্যের দোষ তালাশ করবে, অন্বেষণ করবে এবং জামাল জমা করবে, শুধু গণনা করতে থাকবে, ওয়াইলুন তাদের জন্য হলো দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অনেকে মনে করে যে আমার মাল সব সময় থাকবে। না না, ও বিল্ডিং এর মালিক, সাভারের বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং সারিয়া মাটির ঘরে শুয়ে থাকা লাগবে। কথা বলবেন না? এই দোকান সারিয়া, বাড়ি ঘর সারিয়া, এত সুন্দর দালান কোটা সারিয়া বহু বাড়িওয়ালা অন্ধকার কবরে শুইয়া রইল। আল্লাহ বলতেছেন যারা সামনে পিছনে গীবাত করবে, অন্যের দোষ চর্চা করতে থাকবে, শুধু মাল জমা করতেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদেরকে হুতামা নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে হুতামা নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে হুতামা নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বহু মানুষ গীবাত ছাড়া কিছুই বোঝে না। জোরে বলবেন কথা ঠিক কিনা? অন্যের দোষ শুধু তালাশ করে, অন্যের দোষ বর্ণনা করে। আজকে থেকে তওবা করব, গীবাত করব না, শিকায়াত করব না, অন্যের দোষ বলবো না। আল্লাহ তুমি মুসলমানের ঈমান আমল হেফাজত করো, গীবাত থেকে হেফাজত করে বলেন আমিন। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। তোমরা কি ভালোবাসো যে তোমাদের মৃত্যু বাইর গোশত খাবে? যারা অন্যের গীবাত করবে সে মৃত্যু বাইর গোশত খাইলো। অন্যের গীবাত করবেন না। আল্লাহ তুমি হেফাজত করিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন। ফি আমাদিন মুমাদ্দাদা, ওই আগুনের ভিতরে খাম্বার সঙ্গে বান্ধিয়া রাখা হইবে রে। আল্লাহু আকবার বলবেন না? আজকে থেকে তওবা করলাম, গীবাত করব না, অন্যের দোষ চর্চা করব না। মাওলানা আব্দুল শাকুর জিন হুজুর জিনের তদবির করে, অন্যের চিকিৎসা করে, অনেকে দূরে থাকিয়া গীবাত করে। কথা বলেন? আমাদের আজকের সভাপতি আবুল হাশেম ভাই বড় ধরনের অসুস্থ হয়ে গিয়েছিল। মাওলানা আব্দুল শাকুর ভাইয়ের কাছে আসিয়া চিকিৎসা নিয়েছিল। আব্দুল শাকুর ভাইয়ের কাছে আসিয়া যখন চিকিৎসা নিল, আল্লাহর রহমতে সুস্থ হইয়া আজকে সভাপতির স্থান গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ বলেন। বললেন আমার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, আমি মৃত্যু অবস্থায় পড়িয়াছিলাম, আল্লাহর বান্দার উসিলায় আল্লাহ আমাকে সুস্থ করে দিল। মাওলানা আব্দুল শাকুর জিন হুজুর আপনাদের এলাকার সন্তান হইয়া আপনাদের এলাকায় একটা মাদ্রাসা দিল, মাদ্রাসাতুল মদিনা। ওই মদিনার আর নামে মাদ্রাসা দিল। মাদ্রাসার উদ্যোগে মাহফিল উপলক্ষে আমরা উপস্থিত হইলাম। বলেন আপনাদের কাছে এই মাহফিল কি ভালো লাগে? যার কাছে লাগে তারা একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানুষ যারা আছেন তারা বাড়িতে যাইবেন না যার হুশ আছে। যে বেহুশ সে পাগল, যার হুশ নাই সে এই মজলিসে আসন দরকার নাই। কারণ হুশওয়ালা মানুষগুলা মজলিসে আসবে হাত নামায়ান। আল্লাহর বান্দারা মোহাব্বত সহকারে বসিয়া যান। যারা গীবাত করবে তারা ওয়াইলুন, তাদের জন্য হবে দুর্ভোগ, হুতামা নামে জাহান্নামে তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহু আকবার।
হাউয়া জাহান্নামে ওই সমস্ত মানুষ যাইবে যারা ঈমান আনার পরও নেক আমল করে নাই, গুনার কাজ ছাড়ে নাই, নেক আমলে শরীক হয়ে নাই। তাদের আমল যখন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, আমল পাল্লায় মাপ দেওয়ার পর হালকা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক হাউয়া জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মাহফিলে বসলে নেক হবে মিজানের পাল্লায়, নেক যখন মাপ দেওয়া হবে তখন মিজানের পাল্লা বার হইয়া যাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। কাল কিয়ামতের দিন দাড়ি ফাল্লা আল্লাহ পাক মাপ দেওয়ার জন্য, ঈমান আমল মাপ দেওয়ার জন্য দাড়ি ফাল্লা এইভাবে প্রস্তুত করিয়া দিবেন। মিজানের পাল্লায় যার নেক বাড়ি করতে চান তার কাছে আকুল আবেদন হইলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান, বসে যান, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। কুনু মা সাদিকিন, যারা বসে রইলেন তারা নেককার, আর নেককারদের সঙ্গে যারা বসবেন কুনু রব্বানিয়িন, আল্লাহ আপনাদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া দিবে। দুনিয়াতে রিস্কাওয়ালাকে ডাক দিয়া বলে রিস্কাওয়ালা ভাই, নামাজিকে ডাক দিয়া বলে নামাজি ভাই, জিকিরওয়ালাকে ডাক দিয়া বলে জিকিরওয়ালা ভাই, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে ডাক দিয়া বলে ছাত্র ভাই। ও হুজুর, মাদ্রাসায় পড়ান, মসজিদে ইমামতি করান, যে যেই কাজ করে তাকে সেই কাজ বলিয়া সেই কাজের নাম ধরিয়া ডাক দেওয়া হয়। আর যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসছেন তারা সবাই আল্লাহর মেহমান হয়ে গেছেন। মসজিদে ঢুকবেন আল্লাহর মেহমান হইয়া যাইবেন। দোকানদার দোকানের দুয়ার বন্ধ করিয়া দিছে, বাড়িওয়ালা আর দুয়ারের খিল আটকায়া দিল, আল্লাহর রহমতের দুয়ার খুলিয়া দিছে। এই মজলিসে আল্লাহর রহমতে আসিয়া কে ঢুকবে আল্লাহ তুমি জানো রে মালিক। হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। যেই ব্যক্তি বাদশা ইনসাফকার বাদশার দোয়া কবুল হয়, আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। 3 নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আপনাদের মাঝে ভোলা থেকে আসলাম, মুফতি আল আমিন সাইফ আব্দুল্লাহপুরি ভোলা থেকে আসলো, হুজুরও দোয়া করবে, আমিও দোয়া করব। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার আমল নামায় সওয়াব দিয়া মিজানের পাল্লায় বার করা লাগবে। আল্লাহ প্রত্যেককে মিজানের পাল্লায় আমল যখন মাপ দেওয়া হবে, বেশি বেশি নেক আমল করিয়া আমলটা যাতে বার হয়, সবে বলেন আল্লাহুম্মা আমিন। কোন সময় যখন হাসরের মাঠ উপস্থিত হইয়া যাবে তখন মানুষগুলা দৌড়াইতে থাকবে। কোন নবী সুপারিশ করবে না, রহমতের নবী সেজদায় পড়িয়া থাকবে। আল্লাহর নবী রব্বি হাবলি উম্মতি বলিয়া চিৎকার দিয়া কাঁদবে। আল্লাহ বলবেন বন্ধু আপনি মাথাটা উঠান, ইশফাআতু শাফা, সুপারিশ করতে থাকেন। যেই উম্মতকে আপনি সুপারিশ করবেন মহান আল্লাহ বললেন আমি তাকে জান্নাত দিয়া দিব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক বলবেন আপনি আপনার মাথাটা উঠে সুপারিশ করবেন, ইশফাআতু শাফা, যাকে সুপারিশ করবেন আমি জান্নাত দিয়ে দিব। নবীর সুপারিশ নেওয়ার জন্য আসরে যুবক নবী তায়েফের ময়দানে যাইয়া রক্ত জড়াইলো, উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্না করলো। কত নির্যাতিত হইল উম্মতের জন্য, তারপর উম্মতের কথা ভুলে নাই। আজকে নবীর তরিকা উম্মত পালন করতে চায় না, বিধর্মীদের তরিকা উম্মতের কাছে ভালো লাগে। কথা বলবেন ঠিক কিনা? অতএব যারা নবীর খাঁটি উম্মত হইতে চান মাথায় টুপি রাখবেন, মুখে দাড়ি রাখবেন, শরীরে পাঞ্জাবি রাখবেন, মানুষের সঙ্গে দেখা হইলে সালাম দিবেন, মাফে কম দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তোমাকে খুশি করিয়া, তোমার নবীর তরিকা অনুযায়ী পড়িয়া নবীকে খুশি করিয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
একজন কোরআনের হাফেজ ইন্তেকাল হয়ে গেল। তো এসে মৃত্যুর আগে আল্লাহর কাছে প্রার্থনা করলো, রব্বে কারিম, আমি যদি মৃত্যুবরণ করি আমাকে কবরের ভিতরে কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিও। ওই কোরআনের হাফেজ কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ বললেন, হাফেজ তুমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকো। আল্লাহর এক বান্দা কবরের ফাঁস দিয়া যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, ডাক দিয়া বলল, কবরের ভিতরে কে কোরআন শরীফ তেলাওয়াত করো? বললেন, আমি হাফেজ কোরআন শরীফ কবরের ভিতরে তেলাওয়াত করি। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসাতুল মদিনার ভিতরে ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করে। হুজুর বারবার আপনাদের সামনে বলছে, মাদ্রাসা শুধু আমার একা না, মাদ্রাসাতুল মদিনা অত্র এলাকার সকলের সবাই দান করেন, সন্তানকে দেন, মাদ্রাসায় পড়ান। ওই হাফেজ সাহেব কবরের ভিতরে বললেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহর বান্দা বললেন, কতবার কোরআন কারীম খতম করলেন? বলেন, একবার নয়, দুইবার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআন কবরের ভিতরে খতম করেছি। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বললেন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিকে হাফেজ সাহেব বললেন, আপনি যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রস্তুত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বললেন, আমি কবরে থাকিয়া 5000 বার কোরআন শরীফ পড়লাম, কোনো সওয়াব হয় নাই। সওয়াব কামাই করার জায়গা হলো দুনিয়া। দুনিয়া আর জীবনটা দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে যুবক। ও মুরব্বি, সাভারবাসী মা বোনেরা, দেখতে না দেখতে আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হইয়া পড়তেছে। ওই তন্ময় মাহমুদের জন্য আমরা দোয়া করলাম। সেই সাংবাদিক তন্ময় মাহমুদ জওয়ান মানুষ, তার পেটে একটু সমস্যা দেখা দিল। আমি মোসাফির দোয়া করলাম, একটু ভালো আছে। নাবিল নামে দোয়া চাই, আল্লাহ ওই নাবিলের জন্য দোয়া করি। আমার বন্ধু আব্দুল শাকুরের জন্য দোয়া করি। আল্লাহ বন্ধুর মামা আমার পাশে বসে রইল, আল্লাহ বন্ধুর মামার জন্য দোয়া করে যেমন খাঁটি মুসলমান হিসাবে কবুল করে, বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিল সাজাইতে যাইয়া আমার যুবক ভাইরা শরম দিল, কারি সাহেব হুজুর কষ্ট করলো। দোয়া প্রার্থী অনেকেই আছে, এর ভিতরে অঙ্কন অনেক দূরে আছে, ছেলেটা তাও দোয়া চেয়েছিল। এইভাবে ইমন আরো দোয়া চাইলো, রাবি তো দোয়া চাইলো। যারা দোয়া চাইলো এবং যারা চাইতে পারলো না, আমি মুসাফির দোয়া করব। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, বেশি রাত করব না, এখনই মুনাজাত দিয়ে দিব। তবে আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আজ নহি কাল নিয়াইবে তোমার শেষ বিদায়ের বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বলো যারে, কেউ হবে না আপন, কার লাগিয়া কান্দো সারাক্ষণ। মাহফিল কমিটির ভাইরা ব্যান্ডেলে চলে আসেন। ও জুয়ান ভাইরা, আপনারা কষ্ট করেছেন। মাওলানা আব্দুল শাকুর জিন হুজুর আপনাদের এলাকার সন্তান, তিনিও দোয়া চাইলেন, তার মাহানায় আব্বা নাই। আমরা একটু দোয়া করি যেন তার আব্বা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। ও জওয়ান ভাই, যারা দোয়া নিবা তারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসরে। যুবক, কোন সময়ে 2 ফোঁটা পানি পড়িয়া যাইবে রে যুবক, তুমিও জানো না চোখের পানির বড় দাম। ওই হাসরের মাঠে নবী সেজদায় পড়িয়া থাকবে, উম্মত দৌড় দিয়া নবীর কাছে যাইবে, নবীর কাছে সুপারিশ চাইবে। ওই দিক দিয়া জাহান্নাম দৌড় দিয়া আসিয়া মানুষকে গ্রাস করতে চাইবে। আল্লাহু আকবার বলেন। নবী সিজদায় পড়িয়া যাইবে, আল্লাহ বলবেন, আমার বন্ধু আপনি ওঠেন, আপনি উঠিয়া এই পানিগুলা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নামের
সঙ্গে শিকল আছে, লক্ষ লক্ষ ফেরেশতারা শিকল দরিয়া রাখলো, কেউই শিকল দরিয়া রাখতে পারে না। জাহান্নাম শুধু মানুষকে গ্রাস করতে চায়, মানুষকে জাহান্নামের ভিতরে নিয়ে যাইতে চায়। আল্লাহর হাবিব জাহান্নামের দিকে পানিগুলা যখন নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে সরিয়া যাইবে। আল্লাহু আকবার বলে। ওই জাহান্নাম বড় কঠিন। এই দুনিয়াতে যারা জাহান্নামের ভয়ে কান্না করবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ পাক বলেন জাহান্নাম হলো 7টা, আর আল্লাহ পাক বলেন জান্নাত হলো 8টি। জান্নাতের 8টি দরজা, জাহান্নামের 7টি দরজা।